আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি আমার বর রিকশায় করে কোথাও একটা যাচ্ছি বলতে, এর আগে যে আমি ইসলামিক সভার মেলায় গেছিলাম, আমাদের এখানে আবারও হচ্ছে, মানে আমাদের এখানে না, একটু দূরে যাওয়া লাগে, একটু ভিতরে। আর যেতে যেতে এই তো কি সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছিলাম, মানে অনেক সুন্দর লাগছিল, দুই পাশে জমি আর মাঝখান দিয়ে রাস্তা। আর এই মেলাটাও কিন্তু এভাবেই বসেছে, মানে দুই পাশে জমি, মাঝখান দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তার দুই পাশ দিয়ে দোকানগুলো বসেছে। মূলত এটা একটা স্কুলের মাঠে হচ্ছে সভাটা হচ্ছে, আর যে রাস্তাটা, সে রাস্তাটাই মেলাটা বসেছে। তো ফার্স্টে আমি দেখাই দিই এখানে কি কি আছে। এখানে ফার্স্টেই পানের দোকান, যারা পান লাভার তারা পান খাবে। পান আসলে সবাই খাই জানা মতে, মানে কেউ প্রতিনিয়ত খায়, কেউ মাঝে সাঝে খায়। তারপরে ফুলের দোকান ছিল, তারপরে কসমেটিকের দোকান দেখলাম। বাচ্চাদের এখানে মানে মেলায় আর কি বাচ্চাদেরই জিনিস, বাচ্চাদের কসমেটিক আছে, মেয়েদের মেয়েদের কসমেটিক, আর তারপরে ছোট বাচ্চাদের আর কি। তারপরে খেলনা, বিভিন্ন ধরনের খেলনার দোকান, এগুলাই। এখানে বড়দেরও আছে কিছু নেয়ার মতো, আমি যদি ওভাবে দেখিনি। তারপরে ছিল লাবাকৃতির পান, আর ছিল ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক না আর কি, জুস আর কি, আমি কিসের জুস বলতে পারবো না। আর তারপরে এই মিষ্টি, আচ্ছা, কার কোন মিষ্টি পছন্দ সবচেয়ে বেশি সেটা অবশ্যই জানাবেন। আমার সন্দেশটাই বেশি ভালো লাগে মিষ্টির চাইতে, আর মিষ্টির মধ্যে কমলাভোগটা বেশি ভালো লাগে। আর আমার বর এতই মিষ্টি পাগল, ওকে যে মিষ্টি দিবেন আপনি, সে মিষ্টিও যতগুলা দিবেন ততগুলাই মনে হয় খেতে পারবে, এত বেশি মিষ্টি পাগল। আর এখানেই তো পাঁপড় বিক্রি হচ্ছিল। এই যে পাঁপড়গুলো, এই পাঁপড়গুলো স্কুলের সামনে ছোটবেলায় খেতাম অনেক। আর তারপরেই ছিল পেঁয়াজি, ছোলা, বাদাম, চানাচুর, তারপরে নিমকি, তারপরে মুড়ি, চিড়া, এই মটর, এগুলো মানে ঝালমুড়ি, মুড়ির আর কি যা যা লাগে সেগুলা এখানে ছিল। আর তারপরেই ছিল ফুচকার স্টল, চটপটি ফুচকা এখানে পাওয়া যাচ্ছিল। আর এখানে ছিল বড় বড় পেঁয়াজি, না সরি বড়া, কিসের বড়া আমি জানি না। তারপরে ছিল এই তো পানের, আবারও পানেরই বেশি আনা স্টল। তো এখানে আবার পানগুলোনে নারকেল দেওয়া ছিল, আর কত ধরনের যে মশলা, আমি এতগুলো মশলার নামই বলতে পারবো না। আর এখানে একটা বৃদ্ধ চাচা ভাজা বিক্রি করছিল, আর এখানে আবারও গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছে, আর এখানে বুন্দিয়া আছে, আর এখানে ছোলা বুট, মানে মানে একই রকমের আর কি, দুই তিনটে স্টল। আর এখানে আবারও হচ্ছে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। তারপরে তো এখানে আবারও পানেরই দোকান বেশি। আর এখানে এগুলা যে কি বিক্রি করছিল আমি জানি না, মনে হয় মানি ব্যাগ নাকি সেন্ট, আমি বলতে পারছি না। আর তারপরেই দেখি যে এখানে মিঠাই বিক্রি হচ্ছে, হাওয়াই মিঠাই, আর সেটা তৈরি করছে, আর আমি সেটা ভিডিও করেছি আপনাদের জন্য। হাওয়াই মিঠাই তো ছোটবেলায় অনেক খেয়েছি, অনেক। আর সবাই খেয়েছে, সবারই ভালো লাগে তাই না? এখানে সুন্দরভাবে মিঠাইটা তৈরি হচ্ছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে একটা বাচ্চা নিয়ে নিল, হয়তো। তারপরে যে স্কুলে হচ্ছে সভাটা হচ্ছিল, মানে মাঠে, যে স্কুলের মাঠে, সেখানে স্কুলে এখানে খেলনা ছিল, মানে সরকারি স্কুল। তো আমি আবার একটু বললাম যে আমি একটু দোলে করি, দোলনায় চড়ে দোলে করি। তো আমি আবার দোলে করছিলাম, আর পিছন থেকে একটা বাচ্চা আমাকে দোলনা দিচ্ছিল। আমি যখনই তাকিয়েছি সে লজ্জা পেয়ে পালিয়ে গেছে। তারপরে আমি বললাম যে থামো থামো, ভিডিও করো না তুমি। ও আবার দেখছি ভিডিও করতেছে, পরে আবার আমি নেমে গেলাম। তো এখানে যে স্কুলে হচ্ছে সভাটা হচ্ছিল, আমি এক নজরে, ওই যে ওইটা হচ্ছে ওই পাশে মসজিদ, আর এই তো এই মসজিদের এটাই হচ্ছে মেন স্টেজ, এখানেই হচ্ছে সভাটা হবে। তো আমি এক নজর দেখাই দিলাম। নাও তোমার জন্য। আরে কত ভালোবাসা! আসার সময় মাটিতে পড়েছিল গাছের নিচে, ও আমাকে কুড়াই দিছে ফুলটা। আর এই তো যার সময় আমরা হেঁটে হেঁটে গেছিলাম, তো যেতে যেতে দেখি যে দুই পাশে কলা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, আর দুই পাশে জমি, মাঝখান দিয়ে রাস্তা, মানে গ্রামের পথে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ও প্রথমে যে ওখানে যে কলা বাগানে যেয়ে আমাকে বলতেছে দেখি কোনো কলা, পাকা কলা আছে কিনা, তাহলে খাওয়া হবে। তো যে দেখছি যে কাঁচা, একটা পাকা কলা নাই, তো ওর আর খাওয়া হলো না। তারপরে দেখুন, ওর কথা শুনুন।
আমি অতটাও মূর্খ না। তুমি পড়াশোনা করো? জি, আমিও পড়াশোনা করি। এটা কি গাছ বলেন তো? কোনটা? এই জমি। ওটা ব্যানানা, এটা কর্নফ্লাওয়ার। যাওয়ার সময় আমাকে পচাচ্ছিল এটা কি গাছ ওটা কি গাছ, আমি কি জানি না, এমন করতেছিল। আর এই তো এই রাস্তাটা যে এত সুন্দর, এই রাস্তায় আসলে একদম গ্রামের প্রকৃতি পুরোপুরিভাবে উপভোগ করা যায়। একদম মেঠো পথ, আঁকা বাঁকা মেঠো পথ, আর হচ্ছে দুই পাশ দিয়ে ধানি জমি, উপরে আকাশ, চারিদিক সবুজ, কি যে সুন্দর লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।